বাবা আসলে তোমাকে নিয়ে দুর্গাপুর যেতে চাইছেন, আর আমার রোহিত শোনো না। নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস, তোর এতটুকু কিচ্ছু মনে হচ্ছে না? নিজের বাড়ি? এটা নিজের বাড়ি হলে মনে হতো, এটা আমাদের নিজের বাড়ি নয়। আমার সবসময় মনে হয় এ বাড়িতে আমরা আশ্রিত, এই বাড়ির প্রতি আমাদের কোনো অধিকার নেই। হ্যাঁ, এই বাড়ির মানুষরা খুব ভালো, তারা ভালোবেসে আমাদের বুকে টেনে নিয়েছে, আমাদের কোনোদিন এটা বুঝতে দেয়নি যে আমরা আশ্রিত। তা বলে আমাদের ভুলে যাওয়া উচিত না, এই বাড়িটা আমাদের নয়। মনীষ, এ বাড়িটা আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি আমার নিজের বাড়ি নয়। কখনোই নয়। একটা মেয়ের জন্য তার শ্বশুর বাড়ি থাকতে তার বাপের বাড়ি কখনো নিজের হতে পারে না। আমি কোনোদিন দেখিনি একটা মেয়ে বিয়ের পরে তার বাপের বাড়িতে গিয়ে ওঠে। আমার এই বাড়িতে থাকতে লজ্জা করে। এই কথাটা আমি তোমার অনেকবার বলেছি, অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, তুমি বুঝতেই চাও না। তুমি আমার কথা পাত্তাই দাও না। বেশ, তুমি নির্লজ্জের মতন থাকতে চাও থাকো, কিন্তু আমাকে বাধ্য করো না। তুই আমাকে এই কথাটা বলতে পারলি মনীষ? হ্যাঁ পারলাম। আমি তো কোনো অন্যায় কথা বলিনি, যা বলেছি সব সত্যি বলেছি। আমার এই বাড়িতে থাকতে ভালো লাগে না, আর আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। এটা আমার ফাইনাল ডিসিশন। প্লিজ এটা ইন্টারফেয়ার করো না। আচ্ছা টুইমা, তোমার ওই কথাটা মনে আছে? সামার ভেকেশনে আমরা যখন তোমার ওখানে যেতাম, আমি তো সারাদিন বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছি, আর তুমি খুঁজে পেতে না আমাকে। খুঁজে খাবো কি করে? তুই তো খুব দুষ্টু ছিলিস, আমার সাথে লুকোচুরি খেলতিস। এত আম গাছের মধ্যে কোথায় যে লুকিয়ে থাকতিস আমি তোকে খুঁজেই পেতাম না। সত্যি অত দূরে চলে যাচ্ছে, সত্যি খারাপও লাগছে ভাবতে। আচ্ছা দোয়েল, তুমিই বলো, ও কি এখানে কোনো চাকরি পেতো না? নিশ্চয়ই পেত, ওর মতো ভালো ছেলে নিশ্চয়ই এখানে ভালো চাকরি পেত। আমার কি মনে হয় জানেন তো পিসিমণি, ও ওখানকার বেশ ভালো একটা কোম্পানি জয়েন করতে চলেছে। তারপরে বিদেশ অপরচুনিটিও ওখানে অনেক বেশি, তাই না? তা হয়তো, কিন্তু তা বলে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে? একবারও আমাদের কথা ভাববে না? কে বলেছো ভাববে না? নিশ্চয়ই ভাববে। এমনও তো হতে পারে পিসিমণি, ও ওখানে সেটেল করে গিয়ে আপনাকে এখান থেকে নিয়ে গেল, আপনি ওর সঙ্গে গিয়ে থাকতে শুরু করলেন ওখানে। আমাদের কেসটা তো এখনো সলভ হয়নি স্যার। কি বললেন ইন্সপেক্টর? কি আর বলবেন, উনি যথেষ্ট প্রেশারে রয়েছেন। উপর মহল থেকে ওনার উপর যথেষ্ট প্রেশার ক্রিয়েট করা হচ্ছে রিপোর্টটা জমা দেওয়ার জন্য। কি করবেন, ওনাকেও তো চাকরি বাঁচাতে হবে স্যার। কি কথা হয়েছে তোমার সঙ্গে? হয়তো উনি বললেন যে উপর মহল থেকে উনি 7 দিন সময় চেয়ে নিয়েছেন। 7 দিন পর অ্যাট এনি কস্ট ওনাকে রিপোর্টটা সাবমিট করতে হবে। 7 দিন? ইয়েস স্যার। তাহলে তো হাতে আর সময় বেশি নেই। 7 দিন তো দেখতে দেখতে কেটে যাবে। আমি সন্দীপকে সন্দেহ করি স্যার। ও এমন কিছু কিছু কাজ করেছে যার জন্যে ওর ওপর থেকে আমার বিশ্বাসটা সরে গেছে স্যার। আমি আবার বলছি স্যার আপনাকে, আমাদের তদন্তে সন্দীপ বাধা হয়ে দাঁড়াবে না তো? ওকে জাস্ট সরিয়ে দিয়ে কাজটা শুরু করুন স্যার প্লিজ। না, একেবারে সরানো তো সম্ভব না। দেখতে হবে অন্য কোনো উপায় আছে কিনা। মথুরার সঙ্গে কিন্তু ভাইয়ার প্রথমে বিয়ের কথা হয়েছিল। ভালোই হতো, ভারী সুন্দর দেখতে মেয়েটি, একেবারে রাজকন্যার মতন। দেখো আমার রাজপুত্রর পাশে রাজকন্যাকে কেমন মানিয়েছে। তুমি কার জন্য দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছো?